আরে সময়টা এত খারাপ কাটাল, তুই আমার বউ সাজ্জা আমার ভয় দিয়ে আছে। আরে আরে জ্ঞাতি গোষ্ঠীর কথা হই না, মার কথা হই না, যদি হালিমারে বিয়া করতাম কত সংসারটা সুখে শান্তিতে থাকতো। আল্লাহ দিলে আরেক বেটার ঘরে গিয়া পাঁচটা সন্তানের মা হইছে। তুই বিয়া করে তাই আমার জীবনটাই শেষ। হুম। কি রে কই যাস? কি রে কই যাস? সাপার মাথা ফাড়াইয়া কই থেকে আইছস? আরে বউ, আমার ভিতরে কি আতঙ্ক দিয়া দিছ, হ্যাঁ? ডাইনে গেল তোমারে দি, বামে গেল তোমার দি, ফুবে পশ্চিমে ঝুপে ঝাপে যেদিকে যায় আকাশের শব্দ, একটা গাছের পাতা পড়লে আমার কাছে মনে ঠাস করে তুমি লাভ দিয়ে পড়ছো আমার সামনে। আরে আমি তো আসলে তোমার ভয় পাওয়ানোর অভিনয় করি, সত্যিকার অর্থে কিন্তু আমি তোমার ভয় পাই না। বাসার ভিতরে ঢুকি এটাই তাহলে সত্যি ঘটনা, তাই না? থবা 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 থবা, বিশ্বাস করো বউ, এতক্ষণ যা কিছু কইছি না এটা একটু আমি কই নাই, সত্যি হেসা। তাহলে কে উঠছে? হ্যাঁ? কে উঠছে? কে 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 আমার লকেটটা লকেটটা। ও আচ্ছা, তোমার লগে একজন আছে। হ্যাঁ, শুধু কি আসেনি জানো বউ, তুমি আমার মাঝে মধ্যে শাসন করো না, বাড়ির কাম কাজ করাও, এটা তো তুমি আমার বালার লাগিয়া করো, এটা তো আমি বুঝি। আমারে কি কয় জানো নি, এই তুই কিন্তু বীর পুরুষ না, তুই একটা কাপুরুষ, তুই একটা বেডি, মানুষের কাজ করে বউর গলা মইয়া রইছ। তোর যে সময় তোর উপরে জুলুম করে এই সময় বউর গেডি বেড়ে সাইড তো ধরবি, চুলের কপাল দিতে খাপ করে খাবলা দিয়ে ধরবি। যদি আমার কয় আমার সাধন আর বউ, হ্যাঁ জ্ঞাতি গোষ্ঠীর বাইরে গিয়ে আমি ভালোবাসা ধরে বিয়া করছি, আমি এটা করতে পারতাম না। হ্যাঁ সমস্যা নাই তো, যে তোর লগে আছে সে তোর অনেক ক্ষতি করতেছে, তাই না? হগো বউ, অনেক ক্ষতি করে, বিশ্বাস করো আমরা অনেক ক্ষতি করে। আমি তোমারে ভালোবাসি না, ভালোবাসি, মোহাব্বত দেখতে পারে না। আমাকে কি বলে জানো? কি বলে সে? সে বলে তুমি যেন আমাকে ভয় না পাও, আমাকে যেন ভালো না বাসো, তাই না? হ্যাঁ, শুধু এইটা কইও, সে ক্ষান্ত হয় না। কয় যে রাইতে ঘুমাইবো না, ঘুমাইলে মাজার ভিতরে ইচ্ছা মতো লাইতে দিবি, গলার ভিতরে এমনি চাপ দিয়ে এমনি ধরবি। আমি এটি করতে পারতাম না, আমার বউ। আমি বুঝতে পারছি তো, তোমার লগেরটাই সবকিছু করতেছে। আচ্ছা একটা কাজ করি, আমি তোমার লগেরটা আমি নিষেধ করে দেই। আই শোন, তুই কিন্তু আমার স্বামীর আর কোনো ক্ষতি করবি না, বুঝছস? মনে থাকবে কথাটা। এভাবে কইলে কি হইব নি, এমনি কইলে হইব নি। তুমি আমার গেটি বরাবর একটা কাজ করো, চার পাঁচটা লাভ দিয়ে লাথি মারো, নাই তো ঘুষি মারো, আমার লগেরটা ব্যথা থাকবে, আমি পাইতাম না বউ। আচ্ছা, তাই করা উচিত, ঠিক না? আমি দেখতেছি কি করা যায়। আয়, আমার লগে আয়, ঘরে গিয়ে ওকে ঝাড়ু দিয়ে যখন কয়েকটা বাড়ি দিব না, তখন ও এমনিতেই তোমার লগে থেকে চলে যাবে। চল। দাদা আমি যাইতাম না, আমার লগে কেউ নাই, আমি মিছা কথা কইছি। তুমি ভয় পাইতেছো কেন? তোমার তো আমি কিচ্ছু করবো না, যা করে তোমার লগের তারাই করবো। আমার লগে কেউ নাই। আই তো কইছি একটা কথা বলবি না, কথা কইতে নিষেধ করছি না তোরে আমি। আবার আইসো চাচা, আমি আমার আপনজনদের দেখা পেতে চাই, আমি আমার আপনজনদের সাথে থাকতে চাই। আসবো রে মা, অবশ্যই আসবো। এই যে তোর যে সবচেয়ে বড় আপন মানুষ, সে আপন মানুষটা তো তোর সাথেই আছে। আমি তো মনে করি তুই এখন অনেক সুখী, দুনিয়াতে সবচেয়ে বড় সুখ এখন তোর। বাবা যখন বলল যে এখন থেকে বাবা আমার সাথেই থাকবে, তখন আমার কাছে মনে হলো যে আমি বাঁচার আরো একটা কারণ পেয়ে গেছি। কিছুটা হলেও এখন আমার কাছে সুখ শান্তি আছে। মারে, তুই আমার একটা মানুষ পাইছস, এই মানুষটা তোর জন্য পাগল। অনেক বছর পর হইলে তো আইছি। ভাইসা, আমি তো আছি, আমি যতদিন বাইসে আছি আমি আমার বৌমার সাথে থাকবো। আমি
বৌমার দেখাশোনা করবো। আমি আর চাই না যে আমার বৌমার দিনগুলো দুঃখে কষ্টে কাটে। ভাই সাহেব, আপনি যদি আমার অবাগা মাইয়ার সাথে থাকেন না, আমার মনে হয় আমার মাইয়াটা অনেক শান্তি পাইব, মন খুলে হাসতে পারবো। আছি আমি, আপনি কোনো চিন্তা করেন না ভাই সাহেব, আমি আপনার বৌমার সাথে আছি। মারে যাই। আরে পাগল ভাইয়া, কান্দা চোষ কেন? তোরা কইছি না আমি আবার তোর দেখতে আসো। তুমি থাকলে আমার কাছে কেন জানি শান্তি লাগে চাচা। আসবো, আমি আবার আসবো। গিয়া নাসিরে খুঁজে বাইর করতে হইব। ওই মাসুম যদি নাসিরে চিনা ফেলায় তাহলে মহা বিপদ হয়ে যাইব। হ্যাঁ ভাই সাহেব, আপনি এটা ঠিক কথা কইছেন। আপনি যান, সেমনি পারেন নাসিরে খুঁজে বাইর করেন। আবার যেভাবে হোক নাসিরে খুঁজে বাইর করতে হইব। ভালো থাকিস রে বা। আসি ভাই যান। ভাইজান, আপনার সাথে একটু কথা বলতাম। জি বলেন। আপনি কি এই গ্রামের? না, কিন্তু আপনি কে? আমি অপরিচিত মানুষ, আমার ঠিক আপনি চিনবেন না। কার কাছে যাইবেন? এই যে এই গ্রামের ঢালিবাড়ি আছে না, ঢালিবাড়িতে একজন লোক আছে করিম, তার কাছে। ও, আপনি করিম চাচার কথা কইতাছেন। তার আমি মেলা ভালো মতোই চিনি, তার বাড়ি আমি চিনি। কিন্তু আপনি করিম চাচার কি হন? কি হলো, চুপ হয়ে গেলেন যে? করিম চাচা আপনি কি হয় বললেন না? না বাবা, করিম চাচা হইতেছে মানে আমার মার দূর সম্পর্কের ভাই। তা ওনার সাথে আমার কোনোদিন দেখা হয় নাই, আমি জানতামও না। হঠাৎ করে মা ঠিকানা দিল তো, এই জন্য ওনার সাথে একটু দেখা করতে আসছি। ও আচ্ছা, আপনি একদম সঠিক মেশে রাতে পড়ছি। আমার মতো বালা মেশে রাতে পড়ছি, কোনো সমস্যা নেই। এবার চলেন আমার লগে। কই যাবো? করিম চাচার বাড়ি। ও আচ্ছা, ঠিক আছে, চলেন। আচ্ছা, আপনার এই উপকারের কথা আমি কোনোদিন ভুলবো না। এটা কিসের উপকার করলাম? এটা কোনো উপকারই না। আর তাছাড়া মানুষের উপকার করতে আমার ভালোই লাগে। আচ্ছা, বাইরে বাড়ি যেতেছেন, কয়দিন থাকবেন? আঙ্কেল আমার একটা রুটি দিবেন? যাও, তুমি যাও এখান থেকে, রুটি নাই কোনো। করিম চাচা, ও করিম চাচা, বাড়িতে আছেন? করিম চাচা, চাচা তো বাড়িতে নাই, কাজে গেছে। বাড়িতে না মানে কই গেছে? কই গেছে খোয়া যায় নাই। এইটা করিম চাচার বাড়ি, কিন্তু উনি তো বাড়িতে নাই। এখন কি করবেন? এ লোক কে? উনি উনি করিম চাচা ভাগি না, গ্রাম থেকে আইছে। আচ্ছা, উনি তো বাড়িতে নাই, এখন কি করবেন? কি পড়ুন কিছু তো বুঝতেছি না। আচ্ছা, আমি আছি না, চিন্তার কিছু নাই। আপনি কি করবেন? আমি কি করবো মানে? আপনি আমার বাড়িতে যাইবেন, আবার যখন করিম চাচা আইবো আমি আপনার এই বাসায় পৌঁছাই দিয়ে যাবো। আপনার চিনি না জানি না, আপনার বাড়িতে যাব। তাছাড়া আপনার বাড়িতে যদি না মাইনা নাই। আরে আমার বাড়িতে মাইনা না নেওয়ার লোক আমি একজন, কোনো সমস্যা নেই, চলে। চিন্তা করেন না, লোক ভালো। চলেন। আসলে খবর দিন ওনার বাড়িতে। হ্যাঁ, ঠিক আছে, আপনি কোনো চিন্তাই করবেন না।
জান্নাত, জান্নাত, কই গেল মেয়েটা? জান্নাত, জান্নাত, কই গেল সারাদিন? জান্নাত, শিলা, হ্যাঁ শিলা, জান্নাত কই? মায়েটারে পুরা বাড়ি তন্ন তন্ন করে খুঁজতেছে। শিলা, কি সমস্যা তোমার? এত চিল্লাচিল্লি করতেছো কেন? জান্নাত কই? জান্নাতটা তো সকাল থেকে দেখতে পাইতেছি না। পুরা বাড়ি তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও নাই। জান্নাত কই আমি কেমনে কমু? সকাল থেকে আমিও ওরা দেখতেছি না। বুঝলাম না, মানে কি? তুমি কি ছোট বাচ্চা? না বুঝার কি আছে? সহজ কথা বুঝতেছো না? তুমি এতটুকু বাচ্চাকে সকাল থেকে বাড়িতে দেখতে পাইতেছো না, তুমি একটাবার আমাকে জানাইছো? তোমাকে জানাইতে যাবো কেন? গেছে ভালো হইছে, আপদ বিদায় হইছে। হায় আল্লাহ, এতটুকু অসুস্থ মেয়ে এখন কোথায় যাবে? এমনিতেই বাচ্চা মানুষ, তার উপরে অসুস্থ। যেখানে যাওয়ার যাবে, সেটা নিয়ে তোমার এত ভাবার কি আছে? তোমার অত্যাচার থেকে আমি মায়েটারে মুক্তি দিতে চাইছিলাম, কিন্তু তুমি সেইটাও করতে দিলাম। এত মানবিক হইয়া লাভ নাই। এত বছর ধরে যে আমি এই সংসারে আইছি, তোমার সংসার করতেছি, কই আমার প্রতি তো একদিনও তুমি মানবিক দেখো নাই। মাইয়াটা গেছে ভালোই হইছে। তোমার প্রতি কোনো মানুষ করবে? এই কথাবার্তা একদম ঠিক করে বলো রিফাত, তুমি ভুলে যাও না আমি কিন্তু তোমার বউ। দেখো শিলা, এতটুকু বাচ্চার সাথে তুমি যেটা করছো, এটা সম্পূর্ণ তুমি অন্যায় করছো। তুমি ওর উপর যে অত্যাচার করছো, কোনো মানুষই অত্যাচার করতে পারে না। আজ আমি তোমার একটা কথা তোমার স্বামী হিসেবে বইলা দিলাম, এই বাচ্চার অভিশাপে তুমি একদিন ধ্বংস হয়ে যাইবা। আল্লাহ ভালো জানে এতটুকু অসুস্থ বাচ্চা এখন কই আছে, কেমন আছে, আমি কোথায় খুঁজে পাবো? এই বাচ্চার যদি কিছু হয়ে যায়, এই দায়ভার আমি কারে দিব? একটা বাচ্চা দেওয়ার মুরুদ নাই, রাস্তা থেকে টুকায় আনছো, সেই বাচ্চার লেগে এত দরদ। আমি জানি না এই মাইয়া কই গেছে। তোমার যদি এত দরদ লাগে, যাও গিয়া নিজে গিয়া খুঁজা লও। চাচা, চাচা, আপনার আইতে তো দেরি হইলো কেন? আরে ওই জাগো বাড়িতে গেছি, হেরা রাইতে আইতে দেয় নাই। এর লাগে সকালে নাস্তা রাস্তা কইরা তারপরে আমি আইছি। আচ্ছা ঠিক আছে, আপনার খুঁজতে তো একটা লোক আইছিল। একটা লোক আইছে, তুই ওই লোকটারে চিনস? আমি হেরে চিনি না। কিছু কইছে? হে কইছে আপনার বোনের ছেলে, হে নাকি আপনার বাইক না, আপনার বোন নাকি আপনার খুঁজতে পাঠাইছে। আর কিছু কইছে? হে কইছে আবার আইবো। আবার আই। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আমি তাহলে ওইদিকে গেলাম। আছেন নাকি? আসেন, এটা আমগো বাড়ি। কিরে, উনি কে? মা অনেক বিপদে পড়ে গেছে, তাই সাথে করে লয়ে এলাম। যাক, এটা খুব ভালো করছস। বিপদে পড়ে গেলে মানুষের সাহায্য করা, এতে আল্লাহও খুশি হয়। কিন্তু উনি কে? ওনারা তো চিনলাম না। ওই আমি কইনজ আছো না, আমি কইনজ ভাগি না, ওনার গ্রামের বাড়ি থেকে আইছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা আমার মা আর এটা আমার বউ। আসসালামু আলাইকুম। আচ্ছা না, এক কাজ কর, ওনারা নিয়ে ঘরের ভিতরে যা। উনি মনে হয় অনেকক্ষণ ধরে খায় নাই, মুখটা কেমন শুকনো হয়ে রয়েছে। বোমা, তুমি ওনারে ঘরে নিয়ে কিছু খাইতে দাও। হ্যাঁ জি আম্মা, চলেন ভিতরে চলো। আপনি আসলে খুব ভালো মানুষ। আরে আমি আর কি ভালো মানুষ, আমার চাইতে আমার আম্মা অনেক ভালো মানুষ। চল। এই এইভাবে কেউ কাজ করে? হ্যাঁ, তোর সংসারের জন্য আমার জীবন জীবন সব শেষ করে ফেলাইছি, আর তুই তুই আমার সাথে মজা করস? শুনো বউ, আমি তোমার লগে কোনো মজা করতেছি না, তুমি আমার ভুল বুঝতেছো বউ। আমি যেটা কইছি এটা এসে কইছি। আমার কিন্তু অনেক কষ্ট হইতাছে, আমি আর পারতাছি না। আর একটা পুরুষ মানুষের পক্ষে কি এত কাজ করা সম্ভব? আহারে,
তুমি বাইরের কাজও করবা না, ঘরের কাজও করবা না, তুমি করবেটা কি শোনা পাখি? হ্যাঁ, তুমি যদি কোনো কাজই না করো, তোমার মতো এরকম একটা মানুষ সাথে আমি কি করব? আমার দিয়া যদি কোনো কিছু করার না থাকে তাইলে তুমি আমারে ছাইরা দাও, আমি চইলা যাই। যাবি কই তুই? বেশি দূরে যাইতাম না, ফুপ করার মুখলেস মিয়ার মুদি দোকানটা আছে না, এখানে যে রুটি কলা খাইয়া আবার চইলাম। হায় আল্লাহ, আমি কার সাথে কথা বলতেছি? আমি কি বলি আর ও কি বলে আমারে? আমার সব কথা যদি তোমার সাত করে ওঠে এত সমস্যা হয়, তাইলে কি তা কোনো চুপ থাকবো আমি? ঠিক আছে, তুই একদম চুপ করে থাকবি, তোর কোনো কথাই বলতে হইব না, শুধু ঘরের কাজ করবি আর খাবি। বাইরের যত কাজ আছে সবকিছু আমি করব। ঠিক আছে। তাহলে তারা এক্সেস কেন? কাজ কর, হুম কাজ কর, হু হু না। হুম। শোনো বউ, একটু কি? তুমি যে বাইরের কাজ কাম করবা, তুমি কি কুলসুমের খোঁজ নিতে যাইবা? শয়তান। আসিমা, বাবা, মাগো চিন্তা করো না, আমি এই যাব আর চলে আসবো। অনেক দিন হয়ে গেছে তো, আমি যাই। বাবা, আমার বেঁচে থাকার আশাটুকু আপনি জাগিয়ে রাখছেন, এখন যদি আপনিও চলে যান, আমি কি নিয়ে বাঁচবো? এমন কথা মুখ আনিস না মা। সেদিন শুনবি তোর এই হতভাগা বাবা আর এই দুনিয়াতে নাই, সেদিন তুই যা খুশি ভাবিস, কিন্তু আমি যতদিন বাইচে আছি একটা খারাপ কথা মুখে আনবি না মা। বাবা, আমি যে একা হয়ে যাই, আমাকে যে একজন একজন করে সব আপনজন ছেড়ে চলে গেছে। শোনো আমার পাগল মাইয়ের কথা, আমি কি তোর ছাইড়া চলে যেতেছি? কইলাম না যাবো আর চলে আসবো। মাগো, আমি আল্লাহর কাছে দোয়া করি আমার মরণটা যেন তোর কোলে হয়। না বাবা, আপনি যদি মরে যান তাহলে আমি যে আর বাঁচবো না। থাক, তুই আর চিন্তা করিস না তো মা, আমি যাবো আর আসবো। আপনি একটু আমার মায়াটা দেখে খেয়াল রাখেন। আপনি কোনো চিন্তা করেন না, আপনি সাবধানে যান। আসি। হাজার কষ্ট এলেও ভয় পাই না, পরিবার পাশে আছে, আমি একা না। হাজার কষ্ট এলেও ভয় পাই না, পরিবার পাশে আছে, আমি একা না। এরাই আমার আপনজন, তাদের মাঝে খুঁজি আমি বেঁচে থাকার কারণ। পরিবারই আমার সত্যিকারের আপনজন। দেখি, এই দেখি, এত ভিড় কেন? একটা শিশু পড়ে আছে, আর আপনারা সবাই কি করছেন? এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন? হ্যাঁ, ভিডিও করছেন? হায় হায় রে, লজ্জা করেন আপনাদের? একটা শিশু মৃত্যুর মুখে পড়ে, আর আপনারা তাকে এই বাচ্চা, এই বাচ্চা দেখি, এই
জ্ঞান নেই? ওঠো ওঠো, ছি 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 ছি, আপনারা এরকম মানুষ? বন্ধ কর ভিডিও। হাজার কষ্ট এলেও ভয় পাই না, পরিবার পাশে আছে, আমি একা না। হাজার কষ্ট এলেও ভয় পাই না, পরিবার পাশে আছে, আমি একা না। এরাই আমার আপনজন, তাদের মাঝে খুঁজি আমি বেঁচে থাকার কারণ।